ঈদের দিনে রেগুলার সময় তো সবসময় রান্না করা হয়, তবে আপনি যদি ইউনিক কিছু ট্রাই করতে চান তাহলে এটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল মজাদার একটা ডেজার্ট রেসিপি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে ডেজার্টটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। সব মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার সেমাইটাও আমার সেমাইয়ের মতো এরকম পারফেক্ট হবে। এখন আমি দিয়ে দিয়েছি সুগারের জন্য এলাচ, আর এলাচটা অবশ্যই থেতলে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণটা বের হয়ে যাবে। এই পর্যায়ে যখন 2 থেকে 3 টা বলক চলে এসেছে, এখন আমি এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি। কারণ আমার কাছে এলাচের বিচিগুলো একদমই মুখে বলে ভালো লাগে না। তবে কেউ যদি পছন্দ করেন সেক্ষেত্রে রাখতে পারেন। এভাবে করে চিনি শিরাটাকে কিছুক্ষণ জাল করে নিব। ঠিক যখন একটু আঠালো ভাব হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এখানে লাচ্ছা সেমাই। আচ্ছা, আপনি এখানে লাচ্ছা সেমাই ছাড়া চিকন যে সেমাইটা পাওয়া যায় ওইটা দিয়ে করতে পারেন। আমার হাতের কাছে যে সেমাইটা ছিল আমি কিন্তু ওই সেমাইটা দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক চিনি শিরাটা কতটুকু পাক আসবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ সেমাই। আমি আমার প্রয়োজন অনুসারে এখানে 2 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নিতে পারেন। এখন সেমাইটা দিয়ে আমি চিনি শিরার সাথে ভালোভাবে এই সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এই সেমাইটাকে মিশিয়ে নিব। এরই মাঝে কিন্তু এই সেমাইটা পারফেক্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে যখন সেমাইটা চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি যেহেতু একটু রৌদ্রের মধ্যে কাজ করছি এজন্য হয়তোবা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। তবে দেখে নিশ্চয়ই একটু বুঝে নেবেন। এখানে কিন্তু পানির কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে চিনির সাথে জাল করে এই সেমাইটাকে নামিয়ে নিতে হবে। এখন সেমাইটা সেট করে নেব। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। এখন কেকের মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিয়ে এখন আমি অল্প, অল্প করে চামচের সাহায্যে সেমাইটা দিয়ে নিচ্ছি। আর চামচের যে উল্টা সাইড থাকে ওইটা দিয়ে চেপে, চেপে আমি গোল করে নিয়ে নিচ্ছি। এখানে যেকোনো পাত্রে সেমাইটা আপনি সেট করে নিতে পারেন। আর সেক্ষেত্রে অবশ্যই ঘি দিয়ে নিতে হবে। ঘি দেওয়ার কারণে সেমাইটা কিন্তু তাড়াতাড়ি খুলে আসবে। আর ঘি দিয়ে ছাড়া যদি এই সেমাইটা করেন তাহলে কিন্তু সেমাইটা যেই পাত্রে সেট করবেন ওই পাত্রে কিন্তু লেগে থাকবে। তবে ঘিয়ের পরিবর্তে এখানে তেল ইউজ করা যাবে। কারো কাছে যদি এরকম কেকের মোল্ড না থাকে সেক্ষেত্রে এরকম বাটিগুলো যে থাকে ওই বাটিগুলোর মধ্যে কিন্তু এই সেমাইটা সেট করে নিতে পারেন। এখন সেমাইয়ের জন্য আমরা পুর তৈরি করে নিব। এখন আমি সেই একই প্যানে দিয়ে দিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। একদম চুলার আঁচ লোতে করে কিছুক্ষণ এই দুধটাকে জাল করে একদম ঘন করে নেব। যখন দুধটা ঠিক এই পর্যায়ে ঘনত্ব এসেছে, এখন আমি দিয়ে দেবো এখানে ঠিক 1 মুঠ পরিমাণ লাচ্ছা সেমাই। আপনি যে সেমাইটা দিয়ে এই খাবারটা তৈরি করবেন ওই সেমাইটা এখানে দিতে পারেন। চাইলে এখানে কিন্তু ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, তবে আমার বাচ্চারা কিন্তু এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে থাকে। তবে ড্রাই ফ্রুটসটা ওরা বেশি পছন্দ করে এইজন্য আমি দিইনি। এখানে আমি 1 মুঠ পরিমাণ সেমাই দিয়ে নিচ্ছি। সেমাইটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে একটু শুকিয়ে নেব। যখন ঠিক এই পর্যায়ে ঘনত্বে চলে আসবে এই পুরটা তখন চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না। তো এখন যেই আমি সেমাইগুলো যে পাত্রে সেট হতে দিয়েছি, ঠিক হালকা হাতে যখন চামচ দিয়ে একটু চাপ দিয়েছি সেমাইগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে, ফুলে আসছে। তো আমি কিন্তু আপনাদেরকে খোলার ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা অন ছিল, তবে ভিডিওটা অন ছিল না। তো যাই হোক, এখানে আমি সবগুলো সেমাই কিন্তু এই পাত্র থেকে খুলে নিয়েছি। এখন যে পুরটা তৈরি করে রেখেছি এখন আমি চামচের সাহায্যে অল্প, অল্প করে এই সেমাইয়ের মাঝে পুরটা দিয়ে নিচ্ছি। আমি অল্প করে করছি। আপনারা চাইলে আমার মতো ঠিক অল্প পরিমাণে করে ঈদের আগে এই খাবারটা ট্রাই করতে পারেন। একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য উপর থেকে সামান্য একটু কাঠবাদাম আর 2-1 টা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।